আমার থাকে আমার মুহের গান শুনে মেলা মানুষ পাগল হয়েছে, মেলা মানুষ পীর হয়েছে, কিন্তু আমি কিন্তু অত যে হারি নাই। তো ঘটনা হচ্ছে যে 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 বইরে খাইছে হে বইরে ভুগার বইছে। আমি ডাক্তার হলে কী হবো, কিন্তু আমার রোগ আমি জীবনে ভালো হরে আর না। তাই সাধকে বলছে যারা গান গায়, যারা গান করে তারা হলো পাতলা, পানির ভিতর বেশি দিলে পরে উনি ভাসবে। আর যারা গান শোনে তারা হলো ভার, কেননা উনি শুনে শুনে পুঁজি করছে, আর যে গাইছে ও পুঁজি সব শেষ করে এলাইছে। নাকি ভুল করলাম? তো ঘটনা যে শোনাটা ভাগ্যর ব্যাপার, গাওয়াটা ভাগ্যর ব্যাপার না। গান যে কেউ গাইতে পারে। আমার মতো শিল্পীকে 2000 টাকা 5000 টাকা দিলে আপনার বাড়িতে উঠবই না। শিল্পীর অভাব নাই, কিন্তু গান শোনার মানুষ খুব কম আছে। আর আমরা গান শুনি, শুনতে গেলেই বেগাত ঘটাই। কিন্তু টাঙ্গাইল এলাকা গানে গেছিলাম, কয় আমরা গান খাই। বললাম বাবা, যারা শোনে তাদের কাছে যাই, হাইপে কেটে যাই, মানে হরে নয়া যায়। আর যারা গান খায় তাহলে তাদের কাছে গান গাওয়া কোন ধরনের গানগুলো গাওয়া নাকবো, যেগুলো খাওয়ার মতো নাকি? সব খানা কিন্তু আমাদের জন্য না। কেমন যে চীনেরা চীন দেশে যে খানা খায় ওই খানা দেখলে ঘৃণা করে নাকি? তা আসলে ঘটনা হচ্ছে যে অগার কিন্তু অগার জন্য প্রযোজ্য, ওটা না হলে ভাত দিলে অগার কাম হবো না, হবে নাকি? হবে না। তো সবখানা সবার জন্য না। সাধক ব্যক্তি গান খায়, আর গান না কালাম খায়, আর আমরা গান শুনতেই হরে নেওয়া যায় নাকি? আসলে এই গানের কথাগুলো আল্লাহ রাসুলের গুণগান। ওহে বান্দা লাগছো দান্দা করলা না আল্লাহর ফিকির। হ্যাঁ, ওহে বান্দা লাগছো দান্দা করলা না আল্লাহর ফিকির, সৃষ্টি যত শখ তার মুসাফির, বৃক্ষ আদি তরুলতা করতেছে তার ফিকির তার জিকির। হ্যাঁ, তো ঘটনার বিষয় হচ্ছে যে সকলেই জিকির করে, কিন্তু আমরা মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ ঘোষণা দিছে, আমাদের একটা প্রাইজ দিয়ে দিছে, কিন্তু আমরা শ্রেষ্ঠতা রক্ষা করতে পারলাম না। মানুষ যদি শ্রেষ্ঠতা রক্ষা করতে পারে তাহলে ফেরেশতাদের কাছে আল্লাহর মুখ থাকে। আর যদি শ্রেষ্ঠতা রক্ষা করতে না পারে, বাবারে আপনাকে দিলাম একটা মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব, যদি আপনি ওই ইলিপ চুরি করে খান তাহলে কি আপনি ইজ্জত রাখতে পারলেন না? আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে বানাইছে, কিন্তু আমি শ্রেষ্ঠতা রাখতে পারলাম না। তাই মানুষ কয় যে, অনেক জ্ঞানীরা কয় যে মানুষ হলো শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ হই মানুষই, যে মানুষ হইতে পারছে সে হলো শ্রেষ্ঠ। আর যে মানুষ নামের অমানুষ সে কিন্তু কখনো শ্রেষ্ঠ না। ও শুধু হাত বানিয়ে জন্ম নিলে, শুধু হাত বানিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। ওরে যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবই দেখি মানুষ আকার ধরে। ওরে মানুষ পশু যাইরাছে না, মানুষ পশু যাইরাছে না, স্বভাবে কর্ম অনুসারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। শুধু হাত বানিয়া জন্ম নিলে, শুধু হাত বানিয়া জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। যত সব পশু পাখি ছোট, আরে ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবই দেখি মানুষ আকার ধরে। আরে যত সব পশু পাখি, আরে ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবই দেখি মানুষ আকার ধরে। আরে মানুষ পশু যাইরাছে না, আরে মানুষ পশু যাইরাছে না, স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে।
আরে ভাবিয়া জালালে বলে আরে মানুষে মানুষ মিলে, এই মানুষের দয়া হলে কত মানুষ মিলে, আরে কত মানুষ মিলে। আরে ভাবিয়া জালালে বলে আরে মানুষে মানুষ মিলে, আরে এই মানুষের দয়া হলে কত মানুষ তরে, আরে কত মানুষ তরে। আরে একটি মানুষ জন্ম হইল মক্কারি শহরে, আরে একটি মানুষ জন্ম নিল মক্কারি শহরে, আরে কোটি মানুষ তরে যাবে, কোটি মানুষ তরে যাবে ওই মানুষের নামের বলে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। শুধু হাত বানিয়ে জন্ম নিলে, শুধু হাত বানিয়ে জন্ম নিলে মানুষ বলে পায়না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, আরে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, আরে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। ভাল লাগছে কি? এবার আন্দাজে কইেন না।